প্রথমে ফর্ম ফিল আপটা দেখাচ্ছি। অনেকে এই ফর্ম ফিল আপ নিয়ে কিন্তু অনেকের মনে সন্দেহ রয়েছে যে কোথায় কি লিখতে হবে। আমি সব ডকুমেন্টের লিস্ট দেখিয়ে বলে দিচ্ছি, সবাইকে বুঝিয়ে দেবো, সবাই ভালোভাবে শুনবে, ঠিক আছে? যদি ভালোভাবে না শোনো বুঝতে পারবে না কোথায় কি লিখতে হবে। এবারে লক্ষ্য রাখো, প্রথমে ফর্মে কি লেখা রয়েছে বাংলায় দেখে নাও। লেখা রয়েছে পরিবারের প্রধানের নাম। এই একটু আস্তে, একটু আস্তে, একটু আস্তে, কথা বন্ধ, কথা বন্ধ। পরিবারের প্রধানের নামের জায়গায় তোমার পরিবারের যে প্রধান রয়েছে, ধরো তুমি যাকে দিয়ে আবেদন করাচ্ছ, মানে তোমার পরিবারের যে প্রধান, যে তোমার হেড আর কি, তার নামটা এখানে লিখবে প্রথমেই। তোমার আশা করি দিন মাস বছর, এখানে জন্ম তারিখ লিখবে। অনেকের মনে প্রশ্ন আছে, আচ্ছা দাদা বাংলায় ফর্ম মানে কি আমাদের বাংলায় লিখতে হবে? এরকম কোনো ব্যাপার নেই। বাংলা ফর্ম মানে যে বাংলায় লিখতে হবে এরকম ব্যাপার নয়। বাংলা ফর্মে তুমি ইংরেজিতেও লিখতে পারো। বিষয়টা বুঝিয়ে তোমায় লিখতে হবে বিষয়টা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এবারে জন্ম তারিখটা হয়ে গেল। পরিবারের প্রধান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যখন অন্য কারো যখন অন্য কারো দিতে হবে আমি বলে দেব যে এটা অন্য পরিবারের প্রধানের বলছি, মানে পরিবারের প্রধানেরই হবে, ঠিক আছে? প্রধানের নাম লিখলে, জন্ম তারিখ লিখলে, কেউ কিন্তু বাঁ দিকে লিখবে না, এই জায়গাটা লেখার জায়গা, ঠিক আছে? এই ঘরটা মাঝখানেরটা। এইবারে পরিবারের প্রধান, অনেকের আছে না পরিবারের প্রধান মহিলা, অনেকের আছে পুরুষ। যাদের পরিবারের প্রধান পুরুষ তারা পুরুষ লিখবে, মানে এই পুরুষে টিক মারবে। যারা মহিলা তারা মহিলাতে টিক দেবে। যাদের অন্যান্য মানে যারা থার্ড জেন্ডার আর কি, তাদের জন্য, তো আমাদের এখানে কেউ নেই আশা করি এরকম, যাদের পুরুষ হবে পুরুষ, ঠিক আছে? হয়ে গেল। 4 নম্বরে পরিবারের প্রধানের আধার কার্ডের নাম্বার। HOF মানে পরিবারের প্রধান, ঠিক আছে? আধার কার্ডের নাম্বারটা এখানে দেবে, এই জায়গায় বসিয়ে দেবে। এরপর ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি নাম্বার। এটা নিয়ে অনেকের মনে কনফিউশন আছে যে ডিজিটাল রেশন কার্ডের এই যে পারিবারিক নাম্বারটা মানে আইডি নাম্বারটা কোথায় পাবো? এটা বাধ্যতামূলক নয়, যদি থাকে তাহলে বসাতে হবে, যদি না থাকে মানে ধরো তোমার জানা নেই, অ্যাকচুয়াল সবাইয়েরই আছে, অনলাইন থেকে বের করা যায়। তোমরা যদি মনে করো যে আমরা অনলাইন থেকে বের করবো, এর উপরে অনেক ভিডিও আছে, দেখে নিতে পারো। কিন্তু এখানে যদি থাকে লিখতে বলেছে, মানে বাধ্যতামূলক নয়, এটা না দিলেও হবে, ঠিক আছে? এইবারে পরিবারের সদস্য সংখ্যা, এইটা ভালোভাবে বুঝে নাও। ধরো তোমার পরিবারে 5 জন সদস্য, পরিবারের হেডকে নিয়ে কিন্তু টোটাল যতজন আছে সেই সদস্য সংখ্যাটা এখানে সংখ্যায় লিখবে, কোনো মানে ওয়ার্ডে লেখার দরকার নেই। 3 বা 5 যেটা হবে সেটা লিখবে, ঠিক আছে? এরপরে কি বলছে? ঠিকানা। এই জায়গায় তোমার গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম, জেলার নাম, পিনকোড, যেমন তোমরা চিঠিতে ঠিকানা লেখো সেম ওই রকম ঠিকানা লিখবে, স্থায়ী ঠিকানা। হ্যাঁ, বর্তমানে যেটা আছে আধার কার্ডের পিছনে ঠিকানা লেখা থাকে, হ্যাঁ ওটা দেখেও লেখা যাবে। যোগাযোগ নাম্বার, এই যোগাযোগের নাম্বারে পরিবারের যিনি হেড আছে সেই হেডের যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা যদি নাম্বারটা থাকে সেটাকে ফার্স্ট প্রায়োরিটি দেবে, সেই নাম্বারটা আগে লেখার চেষ্টা করবে এখানে। যদি এবার কারণ নেই, পরিবারের অন্য কোনো সদস্যের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে মোবাইল নাম্বার, সেটা দেবে, কিন্তু প্রধানের যদি থাকে তাহলে সেটা আগে দেওয়ার চেষ্টা করবে। হয়ে গেল, কারণ এখানে উল্লেখ করা হয়েছে। এরপরে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের। এইবারে আসছি পরিবারের অন্যান্য সদস্যদের। এতক্ষণ হেডের হচ্ছিল, ঠিকানা হচ্ছিল, ঠিক আছে? এই জায়গাটা ফাঁকা আছে, এখানে কিছু লেখার দরকার নেই। অনেকে এখানে অনেক কিছু লেখে, নাম ঠিকানা লেখার দরকার নেই। পরিবারের প্রধানের নাম আবার এখানে লিখলে। এই জায়গায় দেখো কি লেখা রয়েছে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। তো দেখতেই পেলেন বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার যে ফর্ম অলরেডি কিন্তু প্রায় প্রত্যেকটা এলাকায় দেওয়া শুরু হয়ে গেছে, আমাদের এলাকায়ও দেওয়া হচ্ছে। কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেগুলো আমাদের এলাকার যে সমস্ত মহিলারা রয়েছেন, যে সমস্ত দিদিরা রয়েছেন, মাসিমারা রয়েছেন, কাকিমারা রয়েছেন, সবাইকে আমরা চেষ্টা করছি যত সম্ভব কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন, কী কী ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু বলে, যাতে করে তারা সহজে এটা করতে পারে, এবং যারা পারছেন না তাদেরকে আমরা সহযোগিতা করছি। তো এই যে ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন চিন্তা করবেন না। আজকের এই ভিডিওতে হয়তো পুরো ফর্ম ফিল আপটা আমরা দেখাইনি, তবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা একদম হাতে কলমে, এই যে দেখতে পাচ্ছেন ফর্ম দেখুন পুরো ফিল আপ করা রয়েছে, হাতে কলমে আপনারা কিভাবে ফিল আপ করবেন সেই নিয়ে বিস্তারিত ভিডিও বানানো রয়েছে। ওই ভিডিওটা দেখে নিন, লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। ওই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখুন, প্রত্যেকটা পয়েন্ট স্টেপ বাই স্টেপ ধরে ধরে দেখানো হয়েছে, আপনারা খুব সহজেই দেখতে পাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, এখনও পর্যন্ত ফলো করেননি আমাদের পেজটাকে ফলো করবেন। আর হ্যাঁ, যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব না করলে করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, OECSDR লিখে সার্চ করলেই কিন্তু চলে আসবে। অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।